গাউসের সূত্র প্রয়োগ করে সুষমভাবে আহিত একটি নিরেট কুপরিবাহী গোলকের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। প্রথমে বাইরের কোনো বিন্দুতে নির্ণয় করব। বিন্দুটা হবে গোলকের বাইরে। ধরে নিলাম এইটা আমার গোলক, কুপরিবাহী গোলক। এখানে কিউ আধান দেওয়া হলো, ধরে নিলাম প্লাস আধান। এই কিউ আধান দেওয়ার ফলে এই আধানটা কিন্তু এর সমগ্র আয়তন জুড়ে অবস্থান করবে। যদি এটা পরিবাহী হতো তাহলে সমস্ত আধানই কিন্তু পৃষ্ঠে চলে আসতো। ধরে নিলাম এই গোলকটার ব্যাসার্ধ আর ব্যাসার্ধের গোলক, এবং এখান থেকে বাইরের কোনো বিন্দু, ধরে নিলাম এই বিন্দু যেটা গোলকের বাইরে থাকবে, সেই বিন্দুটার দূরত্ব হলো এক্স। দূরত্বে বিন্দুটা হলো পি, যেখানে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা নির্ণয় করতে হবে। তো গাউসের সূত্র অনুযায়ী তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হলে প্রথমে পি গান্ধী একটা আমাকে গাউসীয় তল কল্পনা করতে হবে। এখানে সুবিধা মতো আমরা গাউসীয় তলটা এক্স ব্যাসার্ধের, এরকম এক্স ব্যাসার্ধের একটি গোলক নেব। এক্স ব্যাসার্ধের গোলক নিলে সুবিধাটা হবে গাউসের সূত্র অনুযায়ী আমাকে এই তলের উপর ইন্টিগ্রেশন করতে হয়, ই ডট ডিএস, তার উপর ইন্টিগ্রেশন করতে হয়। তো আমরা এমনভাবে তলটা নেব যেন তলের যে কোনো জায়গায় আমি যদি ক্ষুদ্র অংশ ডিএস নিই, তাহলে সেই ডিএস এর অভিমুখ, যদি এখানে ডিএসটা নিই তাহলে ডিএস এর অভিমুখ ওই জায়গায় ডিএস এর উপর লম্ব বরাবর, তলের উপর লম্ব বরাবর, অর্থাৎ ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। এটা হলো ডিএস এর অভিমুখ। এবং যেহেতু এখান থেকে ফ্লাক্সগুলো, তড়িৎ ফ্লাক্সগুলো ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে বেরিয়ে আসে, সুতরাং এখানে ই এর অভিমুখ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর অভিমুখ, সেটাও ব্যাসার্ধ বরাবর বাইরের দিকেই হবে। সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনের সুবিধা হবে। আচ্ছা, এখন এই ক্ষুদ্র অংশ ডিএস, এটা আমরা যেখানেই নিই না কেন, এখানে এখানে যেখানেই নিই না কেন, সেখানে কিন্তু ই এবং ডিএস উভয়ই ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে হবে। তো প্রথমে ক্ষুদ্র অংশ ডিএস, ডিএস এর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, এটা হবে ই ডট ডিএস। সুতরাং সমগ্র তল, এই সমগ্র গাউসীয় তলটার মধ্য দিয়ে যে তড়িৎ ফ্লাক্সটা হবে, অতএব সমগ্র তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, এটা হবে এই যে ই ডট ডিএস, ক্ষুদ্র অংশ ডিএস এর মধ্য দিয়ে, তার উপর ইন্টিগ্রেট করতে হবে সমগ্র তলের জন্য। সুতরাং এই যে ই ডট ডিএস, এটাকে আমরা লিখব ইন্টিগ্রেশন ই ডিএস, এবং যেহেতু ডিএস এবং ই একই অভিমুখে, সুতরাং ই ডিএস কস জিরো, উভয়ের মাঝের অ্যাঙ্গেল জিরো। যেহেতু কস জিরো 1 হয়ে যায়, সুতরাং এটা চলে আসবে সিম্পল ই ডিএস। আবার যেহেতু তলটা আমরা গোলীয় গাউসীয় তল নিয়েছি, সমকেন্দ্রিক গোলীয় গাউসীয় তল, সুতরাং এর কেন্দ্র থেকে সমস্ত অংশের দূরত্ব কিন্তু একই এবং এক্স। সেই জন্য ইটা যেহেতু এই দূরত্ব এক্স এর উপর নির্ভরশীল, সুতরাং ইন্টিগ্রেশন করার সময় এই ইটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে এলো ইন্টিগ্রেশন ডিএস, অর্থাৎ শুধুমাত্র ক্ষেত্রটার উপর ইন্টিগ্রেশন। শুধুমাত্র ক্ষেত্রটার উপর ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাবো, যেটা গাউসীয় তলের সমগ্র ক্ষেত্রফল। একটা গাউসীয় তল, গোলীয় গাউসীয় তলের সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা হয়ে যাবে 4 পাই এক্স স্কোয়ার, 4 পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, অর্থাৎ এ ইন্টু 4 পাই এক্স স্কোয়ার। অতএব অতএব গাউসের সূত্র অনুযায়ী, আমরা লিখব ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান 1/এপসাইলন ইন্টু কিউ ইন, অর্থাৎ কিউ ইনসাইড। এটা হলো গাউসীয় তলের অভ্যন্তরে যে আধানটা আছে সেইটা। যেহেতু আমরা গাউসীয় তলটা যেটা কল্পনা করছি সেটার মধ্যে সমগ্র গোলকটাই রয়েছে, অর্থাৎ গাউসীয় তলের মধ্যে আধানটা হবে এই সমগ্র গোলকের আধানটাই, সমান কিউ বাই এপসাইলন। অতএব ই ইন্টু 4 পাই এক্স স্কোয়ার সমান কিউ বাই এপসাইলন, বা ই সমান 1/4 পাই, এই এপসাইলনটা আগে লিখলাম, 4 পাই এপসাইলন কিউ বাই এক্স স্কোয়ার, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হবে। এটা 1 নম্বর। যদি আমরা বিন্দুটা পৃষ্ঠে নিতাম, বিন্দুটা যদি পৃষ্ঠে হয়, তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ
পরিবাহীটির কুপরিবাহীটার পৃষ্ঠে এক্স এর মান হয়ে যাবে আর, অর্থাৎ ব্যাসার্ধের সমান। সেক্ষেত্রে ই হয়ে যাবে ই সমান 1/4πε কিউ বাই এক্স এর জায়গায় আর, ব্যাসার্ধ আর এর স্কোয়ার। সুতরাং এই ভ্যালুটা হয়ে যাবে পৃষ্ঠের ভ্যালু 2। এরপর আমরা যেটা করব যে বিন্দুটাকে ভিতরে নেব, গোলকটির ভিতরে ধরে নিলাম বিন্দুটা হলো এটা। সুতরাং এখন সেন্টার থেকে, কেন্দ্র থেকে দূরত্বটা হলো এইটা এক্স, এটা হলো পি বিন্দু এবং ব্যাসার্ধটা আর। একইভাবে এখানে কিউ আধান দেওয়া হয়েছে। তো এখন গাউসীয় তলটা আমাকে নিশ্চয়ই গোলীয় গাউসীয় তলই নেব এবং সেটা হবে গোলকের ভিতরে। একইভাবে সমগ্র তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ইন্টিগ্রেশন ই ডট ডিএস আগের মতোই ই ডট ডিএস। এখানেও যেহেতু গোলীয় তল নিয়েছি আমরা গাউসীয় তলটাকে, সুতরাং ডিএস এর ওই মুখ এবং ই এর ওই মুখ উভয়ই কিন্তু ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে হবে। সুতরাং এক্ষেত্রেও আমার ইন্টিগ্রেশন করে যেটা হবে আগের মতোই ই ইন্টু 4πx²। কিন্তু এখানে এই এক্স এর ভ্যালুটা ব্যাসার্ধের থেকে ছোট, অর্থাৎ আর এর থেকে ছোট। তো এইবার গাউসের সূত্রের সাহায্যে আমরা লিখব, অতএব গাউসের সূত্রানুযায়ী এই যে ইন্টিগ্রেশন ই ডট ডিএস এইটা সমান 1/ε ইন্টু কিউ। এই যে এখন এই কিউ ইনসাইডটা কিন্তু আগের মতো টোটাল কিউটা হবে না। তার কারণ এই কিউ ইনসাইড হচ্ছে আমরা যে গাউসীয় তলটা নিয়েছি এইটা এক্স ব্যাসার্ধের, এই গাউসীয় তলের মধ্যে যে আধানটা থাকবে নিশ্চয়ই এই আয়তনের মধ্যে সমগ্র আধানটা থাকবে না, কারণ এই জায়গাগুলো অর্থাৎ গাউসীয় তলের বাইরেও বেশ কিছু আধান থাকবে। তার জন্য আমাদেরকে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব নির্ণয় করতে হবে, অর্থাৎ আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। আয়তন মাত্রিক ঘনত্ব এটার অর্থ হলো, এটাকে রো দিয়ে লিখলাম, আয়তন মাত্রিক ঘনত্ব এটার অর্থ হলো প্রতি একক আয়তনে কতটা করে আধান আছে। সুতরাং মোট আধান তাকে ভাগ করতে হবে আমাকে টোটাল আয়তনটা দিয়ে, অর্থাৎ গোলকটা টোটাল আয়তন 4/3πr3। মোট আয়তন দিয়ে ভাগ করলে এটা বেরোলো প্রতি একক আয়তনে আমার কতটা আধান আছে। সুতরাং এই কিউ ইন এটা হবে এই যে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব ইনটু এই আয়তনটা, অর্থাৎ প্রতি একক আয়তনে কতখানি আধান আছে তার সঙ্গে এই গাউসীয় তলের আয়তনটা গুণ করতে হবে। সুতরাং কিউ ইন এক্ষেত্রে হয়ে যাবে 4/3πx এর কিউ, এটা হলো আয়তনটা গাউসীয় তলের আয়তন, ইনটু এই রো সমান 3/3πx³ ইন্টু কিউ বাই 3/3πr³ সমান আসবে 3/3π কেটে কিউ বাই r³ ইন্টু এক্স এর কিউ। সুতরাং এই যে ইকুয়েশনটা গাউসের সূত্র, এখান থেকে আমরা লিখব ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান 1/ε ইন্টু কিউ ইনসাইড মানে কিউ বাই r³ ইন্টু এক্স এর কিউ। আর বাঁ দিকটা তো আমরা পেয়েছি, ইন্টিগ্রেশন করে পেয়েছি ই ইন্টু 4πx² সমান 1/ε কিউ বাই r³ ইন্টু এক্স এর কিউ। এখানে এক্স স্কোয়ার এবং এখানে এক্স এর কিউ, সুতরাং একটা এক্স থাকবে রাইট হ্যান্ড সাইডে। অতএব ই সমান এই 4πε 1/4πε কনস্ট্যান্ট কিউ বাই r³ ইন্টু এক্স। সুতরাং এই ইটা চলে এলো দূরত্বের সমানুপাতিক, দূরত্ব যত বাড়বে তত ইটা বাড়বে। এবং দেখতে পাচ্ছি যদি x = 0 হয়ে যায় তাহলে ইটা 0, অর্থাৎ কেন্দ্রে একেবারে 0 হবে। এটা 3 নম্বর। সুতরাং আমরা যে এক্সপ্রেশনগুলো পেলাম সেগুলো এরকম, বাইরে, পৃষ্ঠে এবং ভিতরে। এগুলো যদি আমরা যদি এই এক্স এর সঙ্গে ই এর লেখচিত্র অঙ্কন করি তাহলে এরকম পাবো। ধরে নিলাম এই এক্স অক্ষ, এটা হলো কেন্দ্র থেকে দূরত্ব,
অর্থাৎ এক্স, এবং ওয়াই অক্ষ বরাবর হলো ই। এই অংশটা অর্থাৎ মূলবিন্দু, এই মূলবিন্দুটা হলো কেন্দ্র। সুতরাং কেন্দ্রে আমরা এই এক্সপ্রেশন থেকে, ভিতরে এই এক্সপ্রেশন থেকে এক্স ইকুয়াল টু 0 বসালে ইটা 0, সুতরাং কেন্দ্রে একদম 0 হবে, সুতরাং মূলবিন্দুগামী হবে। এবং ই সমানুপাতি এক্স, অর্থাৎ এক্স এর সঙ্গে সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। কত দূর বৃদ্ধি পাবে? না পৃষ্ঠ পর্যন্ত বৃদ্ধি পাবে, যেখানে ধরে নিলাম এটা হলো পৃষ্ঠ, এক্স ইকুয়াল টু আর। এবং এই যে ভ্যালুটা পৃষ্ঠ পর্যন্ত সমহারে বৃদ্ধি পাবে, এবং পৃষ্ঠে গিয়ে যে ভ্যালুটা আসবে সেটা হলো এই যে 2 নম্বর ইকুয়েশনে আছে, এই ভ্যালুটা হবে 1/4πε Q/r²। এরপরে অর্থাৎ বাইরে, পৃষ্ঠ থেকে যত বাইরের দিকে যাবে তত 1/x², এই x² বর্গ, x² ব্যস্তানুপাতিক হারে এটা কমতে থাকবে, সুতরাং পৃষ্ঠের বাইরে হয়ে যাবে এটা।